যাইতে পারে, তার গুরু হওয়া দরকার আছে, গুরু তো তার হয়ে যায়। যার জন্য তারপর যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয় নবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইছি মোরা অভিনয়। অভিনয় জগতের মধ্যে গিয়ে আমরা যখন এই আসা যাওয়ার মধ্যে থাকি, এই পালাগান করতে থাকি, কখনো গুরুর ভাগে গাই, কখনো শিষ্যের ভাগে গাই। আমাদের গাইতে হয়, কিন্তু এটা আমাদের গুরু দায়িত্ব। কারণ গুরু আমাকে বলেছে তুমি ধর্মটা প্রচার করো, তুমি সত্যটা প্রচার করো, তোমার গুরু যাহা শিক্ষা দিয়েছে, গুরু যাহা তোমাকে দান করেছে সেটা তুমি প্রচার করো, মানুষের মধ্যে এটা পৌঁছায় দাও। এটা আমার দায়িত্ব, এটা আমার জন্য একটা গোলামি করা, এটা আমার দাসত্ব করা। যার জন্য চমৎকার করে একটি গান করলেন, শিষ্যের ভাগ থেকে জানতে পারলাম, তার আবেগ দিয়ে অনেক কথাই গানের মধ্যে পাইলাম। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু কি গুরুত্ব আছে বলো কথা সবার মাঝে, কি অর্জন কি বর্জন করতে হবে, গুরু ধরলে কি হবে বা গুরু না ধরলে কি হবে, কোন জ্ঞানে গুরু ভজিব, আসল গুরু চিনবে কিভাবে। এখানে একটা কথা বলে দেই শিষ্যকে, আসল গুরু চিনার জন্য জানতে হইলে বুঝতে হইলে আগে তোমারে চিনতে হইবে। তোমাকে চিনার খবর নাই, তুমি গুরু চিনতেইছো। গুরু চিনা কি এত সহজ বিষয় না বাবা? গুরু চিনা এত সহজ বিষয় না। গুরুকে কোন ধ্যানে ভজনা করবো? শাস্ত্রে বলছে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, মহিমাত গুরু কৃষ্ণ তুল্য যান গুরু অজ্ঞান হৃদয়তে সত্য করিবা। গুরুদেব যার উপর অসন্তুষ্ট হন, রক্ষিত না পারে দেবতা কখন। গুরুকে মনুষ্য জ্ঞান না করো ভাবন, গুরু নিন্দা করলে যেন না করো শ্রবণ। যথায় হয় গুরু নিন্দা, তথায় নাহি যাবে, গুরু নিন্দু কেমো কবু না দেখাবে। গুরুকে মনুষ্য জ্ঞানে ভজনা করলে পাপ হবে, গুরুকে তুমি স্রষ্টা জ্ঞানে ভজনা করো। মনুষ্য জ্ঞানে সাধারণ মানুষ ভাবলে গুরুকে এটা ভক্তের জন্য বা শিষ্যের জন্য এটা অপরাধ। তাই গুরুকে ভজতে হবে, গুরুকে জানতে হবে স্রষ্টা জ্ঞানে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি না করলে আমি হইতাম না, যার জন্য তাকে স্রষ্টা জ্ঞানে ভজনা করতে হবে। এবার আসলে তার অনেক কথা, মানুষকে ভক্তি দিলে কি নাকি জাহান্নামী হবে বা কাফের হবে, বা সেজদা দিলে, সেজদার মধ্যে আর ভক্তির মধ্যে পার্থক্য কি? বিষয়টা হচ্ছে ভাষার ব্যবধান। একটা হচ্ছে আরবি ভাষা, আরেকটা হচ্ছে বাংলা ভাষা। ভক্তি বলে বাংলায়, আরবিতে বলে সেজদা। তবে সেজদার মধ্যে ভাগ আছে, একটা শরীয়তের সেজদা আছে। যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে সেজদাটা আমরা দেই, এটা শরীয়তের সেজদা, এটার বিধান আছে, এটা অঙ্গভঙ্গির মাধ্যমে এটা নিয়ম কানুন আছে, 6টা শর্ত আছে। এই 6টা শর্তের মধ্যে একটা শর্ত যদি কম হয়, এই সেজদা হবে না। গুরুকে যারা ভক্তি দেয়, গুরুকে যারা সেজদা দেয়, তার ওই কোনো শর্ত মতো লাগে না। আমি তারে দেখছি, তিনি আমারে দেখছে, আমি তার প্রতি সমর্পিত হয়ে গেছি। আমি বস্তু নিরপেক্ষ মন সৃষ্টি করে আমার মধ্যে আমি যখন তাকে সমর্পিত অবস্থা তাকে ভক্তি করব বা সেজদা করব, ওইটা হবে প্রকৃত সেজদা। আর এই রূপ দেখানো, যে আমি যেটা গুরুকে খালি মাথা উঠাইলাম নামাইলাম, উঠাইলাম নামাইলাম, ইয়া কোনো কাজ হইব না। আমার কাছে সব বাংলা কথা, এটা কোনো কাজ হইব না। মনটাকে আগে পরিষ্কার করতে হবে। আমার মনটা কি আমার গুরুর প্রতি ভজন আছে কিনা, মনটা কি গুরুর প্রতি আছে কিনা, ভক্তি বিশ্বাস আছে কিনা। এবার গুরুর জাত কি এবং খেলাফতের কি ধারাবাহিক, খেলাফতের চিন্তা নিয়ে শুরু করি। হ্যাঁ, কি কয় খেলাফত পাইবা, তবে খেলাফত পাইবা, কিন্তু গুরুরে কিন্তু খেলাফত পাইবে। ওই যে একটা কথা আছে না, যে দেহ পাবি মন পাবি না, তাই না? অনেক কথা বললো। গুরুর জাত কি? গুরু হচ্ছে আল্লাহর জাত, যে জাতে মানুষ মুক্তি না পাওয়া পর্যন্ত ওই জাতে পৌঁছাইতে পারে না। ওই জাতে পৌঁছাইতে পারলেই সে ওই জাতের জাতি হয়ে যায়, তখন সে গুরু হয়ে যায়। গুরু এত সহজ বিষয় না, অনেক বিষয় বলার আছে। আমি চেষ্টা করব কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়। অর্জন আর বর্জন এটা তোমার মধ্যে আছে, এটা গানের মধ্যে বুঝাইবো। আগে একটা গান করি, পালার গান, তারপর আরেকটা গান দিয়ে তোমার জবাব কিছু। খোঁজার পীর হয় কামেল, ছায়া ছাছির যার পীর হয় কামেল।
ও যার পীর হয় কামেল হায়াস হাসেল যার হইয়াছে সে পাইয়াছে কিরে আল্লাহ পাত্র বিষয় সত্য তত্ত্ব বিভাগ পীরের কাছে ও কিরে আল্লাহ পাত্র বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে যেতে চাইলে জজের কোটি দুলন সরকার একা যাওয়া যায় না বটে উকিল ছাড়া গেলে কোটি হাকিম চাই নাই না কাছে বিষয় সত তত্ত্ব বিধান জীবন কাছে মোদার বীর হয়ে যাবে মায়াদ হাসল বীর হয়ে যাবে বীর হয়ে যাবে মায়াদ হাসল কেন হয়ে আছে সেই তাই আছে বাবারি তার ভিতরে খেলছে মাবু ঘুরিতেছে তোমরা আগে করো বিশ্বাস ভক্ত আপনি ভক্তি জাগবে তখন সেই রূপ দেখতে বেশ চমৎকার স্বরূপে রূপে আটা সেই রূপ দেখতে বেশ চমৎকার
আছে সাধক রজ্জবে কয় এষ্ট ছাড়া ওরে পাগল অধরাকে যাই না ধরা রজ্জবে কয় এষ্ট ছাড়া মাঠে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে বলছিল মাওলা আলীকে ওয়ামান রানী ফাকাদ রায়ের হাত আলী আমারে দেখলে যে দেখলো আর আল্লাহ দেখার বাকি রইল না বাবারে গুরু চিনতে হইলে আরেকজন মাওলা আলী হইতে হইল আমার দয়াল নবী বলছে আমার কথা কি আপনারা বিরক্ত হননি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিস শরীফের মধ্যে আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী আলী হইতে আমি আমা হইতে আলী হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান হাসান আমা হইতে আমি হাসান হইতে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন হইতে আমি আমা হইতে হুসাইন ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতিমা ফাতেমা হইতে আমা হইতে ফাতেমা আল্লাহর নবী বলছে যদি আমাকে কেউ চিনতে পারে সেটা হচ্ছে একমাত্র মাওলা আলী চিনেছে গুরু চিনা সহজ না গুরু চিনা কখনো গুরু ধরা যাবে না কেমন সে গুরু চিনা গুরু ধরে গুরু কি আপনি পথে ঘাটে থাকে যে গুরুকে দেখলেই চিনা যাবে গুরু চিনতে হইলে গুরুকে জানতে হইলে একটা মন তৈরি করতে হবে ওই চক্ষু তৈরি করতে হবে আমার মধ্যে আবর্জনা থাকলে আমি গুরুকে তো আবর্জনাই ভাববো আমি যখন আমার মধ্যে আবর্জনা থাকবে গুরুকে তো আমি আবর্জনাই ভাববো যদি আমার মধ্যে আমিত্ব থাকে তাহলে আমার গুরু চিনা হবে না আমার আমিত্বটাকে বিসর্জন দিতে হবে সেজদার কথা বলেছে যে সেজদা কিভাবে কোরআন হাদিসের মধ্যে সেজদা মানুষকে করলে কাফের হয় আসলে সেজদা আমি কিভাবে করব দেখো রে বাবা তুমি সেজদা যদি মানুষকে মনে করে সেজদা করো তাহলে তোমার পাপ হবে এখানে বিষয় আছে সেজদার বিষয় আছে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যিকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যারা কোরআনকে বুঝে কোরআন কিন্তু বাবা মুখস্থ পড়ার বিষয় না বেয়াদবি মাফ করবেন কোরআন মুখস্থ পড়ার বিষয় না কোরআনকে মুখস্থ পড়ে সুমা দিয়া টাকের উপর ছুঁয়ে দিলেন আবার যখন মনে চায় আপনি কোরআনকে টাক থেকে নামায় আবার খুইলা আবার পড়তেছেন এইভাবে কোরআন পড়লে আপনি জনম জনম আইসা কোরআন পড়লে কোরআন বুঝবেন না কোরআনের ভিতরে প্রবেশ করতে হবে কোরআন কি বলছে কোরআন তো আল্লাহর কথা বলছে আল্লাহ আমাকে কি বলেছে আল্লাহ কি কি পথ দেখাইছে আমাকে গুরু তো গুরু শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ পথ প্রদর্শক কোন পথ দেখায় গুরু আমি যে গুলিস্তান থেকে এখানে আসছি এই পথ গুরু দেখায় আবার এখান থেকে আমি ঢাকা যাবো এই পথ দিয়ে গুরু দেখায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম গান গাইতে দেন দুইটা কথা বলতে আমগো বিশেষ করে বাবা আমারে কিন্তু বিচ্ছার লেগে বায়না করে না আমি বিচ্ছার গান এগুলো গাইতে পারি না এগুলা সম্ভব না আমার দ্বারা ওই
যাদের সাথে আমার গান হয়, বিশেষ করে পালা গানের আলোচনার মঞ্চের মধ্যে আমি আছি, কিন্তু গীত সাজ্জানের এই টুটা ফাটার মধ্যে আমি বিরাজ দেওয়ান নাই। যারা গীত সাজ্জান আমার দিয়ে শুনতেছেন তারা কখনো মঞ্চে শুনে দয়া করে। আমি ওই বন্ধু আইলা না, বন্ধু রেলে হইলাম না, বইলাম না, খাইলাম না, এই সমস্ত আমার হিসাব ছাড়া। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন আমি আসমান এবং জমিনের মধ্যে দেহ জগৎ এবং মনে জগতের মধ্যে আমি সৃষ্টি করেছি খলিফা রূপে আমার আদম আলাইহিস সালাম। আদমকে আল্লাহ সৃষ্টি করছে। আদমকে কি খালি বানাইছে? যখন আদমকে সেজদার কথা বলল যে ওয়াজিকুলুনা লিল মালাইকাতি সুদুলি আদামা, তোমরা আদমকে সেজদা করো, যখন হুকুম দিছে আল্লাহ আদমকে সেজদা করছে, তখন কি আল্লাহ আদমের ভিতরে ছিল না? কি তখন কি আল্লাহ আদমের মধ্যে ছিল না? প্রত্যেক যুগে যুগে প্রত্যেক গোত্রের মাঝে রাসূল প্রেরণ করেছে। তাহলে আদমকে যখন সেজদার কথা বলল, ফেরেশতারা আদমকে সেজদা করলো, একমাত্র মুকরম আবেদ ব্যতীত মুকরম আবেদ সেজদা করলো না। তার মধ্যে অহংকার সৃষ্টি হইল। মুকরম আবেদ চিন্তা করলো আমিও যে আগুনের তৈরি হয়েছে, মাটি তৈরি, ওরে আমি সেজদা করবো কেন? কিন্তু আদম কখনো সাধারণ মাটির তৈরি না, আদম হচ্ছে মূলত নূর দিয়ে আল্লাহ তৈরি করেছে। তখন যখন আল্লাহ বলছে আদমকে সেজদা করার জন্য যে ওয়াজিকুলুনা লিল মালাইকাতি সুজুদি আদামা, তোমরা আদমকে সেজদা করো, তখন আল্লাহর মাটি, আদম আর মাটি আছে না, আদম নূর হয়েছে। আদমের ভিতরে আল্লাহ ছিল। যখন ফেরেশতারা আদমকে সেজদা করলো, তখন মুকরম আবেদ যখন সেজদা করলো না, তখন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলল যে সুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন যে আদমকে সেজদা করলো না, সে কাফের দলের অন্তর্ভুক্ত হইল, সে জালেমদের অন্তর্ভুক্ত হইল। তাহলে এটা কোরআন শরীফের মধ্যে চলমান আছে কেন? এখনো যারা আদমকে সেজদা করে না তারা ওই দলের লোক। আদমকে সেজদা না করলে মুক্তি দেবে না। তুমি আদমকে সেজদা করতে হবে, তাহলে মুক্তি পাবে। সেজদা না করলে মুক্তি পাবে না। আমি মিরাজ দেওয়ান মুখের কথা বলি না, পেট বানানো কথা না, কোরআন শরীফের কথা। যারা এই চলমান আছে যুগে যুগে, যারা আদমকে সেজদা করলো তারা হুকুম আল্লাহর হুকুম মানলো, তারা কোরআন মানলো। আর যারা আদমকে সেজদা করলো না তারা আল্লাহর হুকুমও মানলো না, তারা কোরআনও মানলো না। বায়াতপুরীদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে হে মুহাম্মদ, যিনি আপনার হাতে হাত দিয়ে বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হইল। আপনার হাতের মধ্যে সেই স্বয়ং আমি আল্লাহর হাত, আর আল্লাহর হাত আর রাসূলের হাত, আর যদি মুর্শিদের ওই হাত হয়ে যায় তাহলে তিন হাতেই এক হাত হয়ে যায়। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যদি কাউকে পথ দেখায় তাহলে তাকে দান করে একজন ওলিয়ার মুর্শিদ, আর যদি কাউকে পথ দেখায় না, হেদায়েত করে না, তাহলে দান করে না কোন কালে একজন ওলিয়ার মুর্শিদ। তাই তুমি সেজদা বেশি করবা তোমার গুরু বেশি, আরে গুরুই তো তাই মুর্শিদ, নাহলে মুক্তি পাবে কেমনে? আপনারা যাহা কিছু করেন না করেন, আমি যদি আমার গুরুর প্রতি আমার ভক্তি, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি, পূর্ণ প্রেম যদি গুরুর প্রতি না থাকে, তাহলে আমার কোনো কালে আমি আল্লাহকে পাবো না। কারণ আল্লাহ তো কোনো এই হাটে মাঠে বাজারে পাওয়া যায় না, আল্লাহ মুমিনের কালবের মধ্যে থাকে, আল্লাহ মুমিনের অন্তরে থাকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে মুমিনের অন্তরের মধ্যে আমি আল্লাহ থাকি। যে মুমিন হয়ে গেছে তার মুখ দিয়ে কিছু বললে ওই ব্যক্তিটা বলেন আমি আল্লাহ নিজেই বলি। যদি তাহার হাত দিয়ে ওই মুমিন ব্যক্তির হাত দিয়ে স্পর্শ করে, তখন ওই ব্যক্তিটা করেন আমি আল্লাহ নিজেই করি। ওই সে যখন হাঁটা চলা করে তখন আমি আল্লাহ নিজেই করি। সেই ব্যক্তিটা তখন আর কোনো সাধারণ ব্যক্তি থাকে না, সে আল্লাহর জাতে যখন মিশে যায় তখন ওই সেই গুরু, সেই আল্লাহ, সেই রাসূল। গুরুর কোন জায়গায় ধরবো? হাত ধরবো না পাও ধরবো,
না মাথা ধরবো, কোন জায়গায় ধরবো? গুরুর তুমি সব জায়গায় ধরতে পারো, তবে সবচেয়ে গুরুত্ব হচ্ছে আগে ধরতে হবে তোমার গুরুর আচরণ। গুরুর আচরণকে লক্ষ্য করো, গুরুর আচরণকে তুমি ধরো। গুরুর আচরণকে ধরলেই তোমার মধ্যে তুমি চিনতে পারবা। আর যতদিন পর্যন্ত তোমাকে তুমি না চিনবা, ততদিন পর্যন্ত তোমার মুর্শিদকে চিনা যাবে না। আর তোমাকে চিনার জন্য, তোমাকে জানার জন্য মুতু কাবলা আমতা মুতু, তুমি মরার আগে মরতে হবে। একটা গান আছে, আমার গানটা গাইতে